আমি খুতবাতে যে আয়াতটি তেলাওয়াত করেছি এই আয়াতটা হলো সূরা আল ইমরানের 130 নম্বর আয়াত। আল্লাহ তাআলা কোরআনের যে আয়াতগুলোর ভিতরে বিধিবিধান প্রণয়ন করার মাধ্যমে লোকদেরকে নসিহত করেছেন, ওই আয়াতের অন্তর্ভুক্ত হলো এই আয়াতটি। সূরা আল ইমরানের 130 নম্বর আয়াতটি হলো বিধিবিধান প্রণয়ন করে যে আল্লাহ তাআলা মানুষদেরকে নসিহত করেছেন তার অন্তর্ভুক্ত হলো এই আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনকে নাযিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনকে কেন নাযিল করেছেন? আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন আয়াতে এই কথাটাকে স্পষ্ট করেছেন। আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের প্রথমে এই কথাটাকে বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলতেছেন, আমি আমার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনকে নাযিল করেছি যাতে করে তিনি পথগুলা অন্ধকারে যে মানুষগুলাকে আছে সেগুলাকে তিনি আলোর পথ দেখাইতে পারে। এই কারণেই আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাযিল করেছেন। আল্লাহ তাআলা সূরা বাকারার শুরুর দিকে এই কথাটাকে আরো স্পষ্ট করেছেন। আল্লাহ তাআলা বলেন, হুদাল লিন-নাস, আমি কোরআনকে নাযিল করেছি মানুষের হেদায়েতের জন্য। কোরআনের মাধ্যমে মানুষ হেদায়েতের রাস্তা দেখবে, হেদায়েতের পথ দেখবে। এই কারণেই আমি কোরআনকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কি করেছি? নাযিল করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মাধ্যমে মানুষদেরকে হেদায়েতের রাস্তা দেখিয়েছেন। আল্লাহ তাআলা দুইটা পদ্ধতি অবলম্বন করেছেন হেদায়েতের রাস্তা দেখাতে গিয়ে। এক নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বিধিবিধান প্রণয়ন করেছেন। বিধিবিধান প্রণয়নের মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে হেদায়েতের রাস্তা দেখিয়েছেন। কোন কাজ হালাল, কোন কাজ হারাম, কোন কাজ করা যাবে, কোন কাজ করা যাবে না, চোর যদি চুরি করে তার শাস্তি কি, একজন মানুষ যদি জেনা করে তাহলে সে যদি বিবাহিত হয় তার শাস্তি কি, সে যদি বিবাহিত না হয় তার শাস্তি কি। আল্লাহ তাআলা বিভিন্ন বিধিবিধান প্রণয়ন করার মাধ্যমে আল্লাহ তাআলা মানুষদেরকে হেদায়েতের রাস্তা দেখিয়েছেন। দ্বিতীয় নাম্বার যে পদ্ধতি আল্লাহ তাআলা অবলম্বন করেছেন হেদায়েতের রাস্তা দেখাতে গিয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে নসিহত করেছেন কোরআনে। নসিহতের মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবীর মানুষদেরকে হেদায়েতের রাস্তা দেখিয়েছেন। দ্বিতীয় নাম্বার পদ্ধতি, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে যে নসিহত করেছেন, নসিহতের মাধ্যমে যে হেদায়েতের রাস্তা দেখিয়েছেন, নসিহতটা আল্লাহ পাক রব্বুল আলামিন একভাবে করেন নাই, তিন পদ্ধতিতে করেছেন। কয় পদ্ধতিতে? তিন পদ্ধতিতে নসিহত করেছেন এবং নসিহতের মাধ্যমে গোমরাহ মানুষদেরকে হেদায়েতের রাস্তা দেখিয়েছেন। এক নাম্বার নসিহতের পদ্ধতি আল্লাহ তাআলা বলেন তাযকির বি আলা ইল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে তিনার বরত্বের গুণগান দিয়েছেন। আল্লাহ তাআলা বরত্বের গুণগান গাওয়ার মাধ্যমে নসিহত করেছেন। যেমন আল্লাহ তাআলা কোরআনের এক আয়াতের মধ্যে বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, তিনি তো এমন সত্তা যিনি আসমান এবং জমিনের ভিতরে মানুষ দু চোখে যা কিছু দেখে আর না দেখে সব কিছু আল্লাহ তাআলা মানুষের কল্যাণেই সৃষ্টি করেছেন। সুবহান।
আল্লাহ তাআলার কুদরত নিয়ামত কতগুলা আল্লাহ তাআলা কোরআনের আরো আয়াতে স্পষ্ট করেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা। পৃথিবীর কোন মানুষ আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত, মানুষকে আল্লাহ তাআলা যে নিয়ামতের চাদরে আবৃত করে রেখেছে, এগুলা যদি সে গণনা করতে শুরু করে কিয়ামত হয়ে যাবে। কিন্তু পৃথিবীর কোন মানুষ আল্লাহ তাআলা মানুষদেরকে যে নিয়ামতের চাদরে আবৃত করেছে সেগুলা গণে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার পদ্ধতিতে আল্লাহ তাআলা তিনার কুদরতের বর্ণনা দিয়ে মানুষদেরকে কি করেছেন? নসিহত করেছেন। দ্বিতীয় নাম্বার হলো তাজকির বি আইয়ামিল্লাহ। আল্লাহ তাআলা অতীতের ঘটনা বর্ণনা করেছেন কোরআনের ভিতরে। অতীতের ঘটনা বর্ণনা করার মাধ্যমে আল্লাহ তাআলা মানুষদেরকে নসিহত করেছেন, হেদায়েতের রাস্তা দেখিয়েছেন। যেমন আমরা সকলেই জানি কোরআনের ভিতরে হযরত মূসা আলাইহিস সালামের ঘটনা আছে, কোরআনে হযরত আদম আলাইহিস সালামের ঘটনা আছে, কোরআনে হযরত ঈসা আলাইহিস সালামের ঘটনা আছে। অর্থাৎ পূর্ববর্তী বিভিন্ন ঘটনা আল্লাহ তাআলা বর্ণনা করে আল্লাহ তাআলা মানুষদেরকে নসিহত করেছেন। আল্লাহ তাআলা এই নসিহতের মাধ্যমে মানুষদেরকে হেদায়েতের রাস্তা দেখিয়েছেন। এটা গেল দ্বিতীয় নাম্বার পদ্ধতি। তৃতীয় নাম্বার পদ্ধতি হলো তাজকির বি বাদাল মাউত। একজন মানুষ যদি ঈমানদার হয়, সে যখন মারা যাবে, কবরে তার সাথে কেমন আচরণ করা হবে, হাসরে তার সাথে কেমন করা হবে। একজন মানুষ যদি বেঈমান হয়ে দুনিয়া থেকে চলে যায়, কবরে তার সাথে কেমন করা হবে, আখিরাতে সে তার পুরস্কার হিসাবে কি পাবে। অর্থাৎ মৃত্যুর পরের জগতের আলোচনা করে আল্লাহ তাআলা মানুষদেরকে নসিহত করেছেন। নসিহতের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষদেরকে হেদায়েতের রাস্তা দেখিয়েছেন। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাহফের 107 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন, যাদের ভিতরে ঈমান থাকবে, দ্বিতীয় নাম্বার শর্ত হলো যদি নেক আমল থাকে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফিরদাউসের চিরস্থায়ী মেহমানদারি বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মাধ্যমে মানুষদেরকে নসিহত করেছেন। নসিহত করার মাধ্যমে আল্লাহ তাআলা মানুষদেরকে হেদায়েতের রাস্তা দেখিয়েছেন। আমি খুতবাতে যে আয়াতটি তেলাওয়াত করেছি, এই আয়াতটা হলো সূরা আল ইমরানের 130 নম্বর আয়াত। আল্লাহ তাআলা কোরআনের যে আয়াতগুলোর ভিতরে বিধিবিধান প্রণয়ন করার মাধ্যমে লোকদেরকে নসিহত করেছেন, ওই আয়াতের অন্তর্ভুক্ত হলো এই আয়াতটি। সূরা আল ইমরানের 130 নম্বর আয়াতটি হলো বিধিবিধান প্রণয়ন করে যে আল্লাহ তাআলা মানুষদেরকে নসিহত করেছেন, তার অন্তর্ভুক্ত হলো এই আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা বিধিবিধান প্রণয়ন করেছেন। বিধিবিধান প্রণয়ন করার মাধ্যমে আল্লাহ তাআলা মানুষদেরকে কি করেছেন? নসিহত করেছেন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, ওয়ালা তাকুলুর রিবা আযআফাম মুযাআফা। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, তোমরা সুদকে অধিক হারে বৃদ্ধি করে গ্রহণ করিও না। তাহলে এই আয়াতটাকে বিধিবিধান প্রণয়ন, অর্থাৎ আল্লাহ তাআলা আমাদের উপরে হুকুম দিচ্ছেন, আদেশ, বিধিবিধান প্রণয়ন করতেছেন। ওয়ালা তাকুলুর রিবা আযআফাম মুযাআফা, তোমরা সুদকে অধিক হারে বৃদ্ধি করে কি করিও না? গ্রহণ করিও না। ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন, এবং তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, তাহলে তোমরাই কি হবে? সফল কাম